হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। প্রতি বছরের মতো এবারও আমাদের এলাকায় হচ্ছে ঈদ আনন্দ অনুষ্ঠান। সো এই ঈদ আনন্দ অনুষ্ঠান করার জন্য প্রথমে আমরা জার্সি বানাতে চলে যাব। তো জার্সি বানাতে যাওয়ার জন্য আমি কাকা বাইক চালিয়ে চলে আসলাম জার্সি বানাতে। তো এসেই প্রথমে আমরা জার্সিগুলো হাতে নিয়ে দেখলাম সব কিছু ঠিক আছে নাকি, কাপড়ের কোয়ালিটি বা নাম টাম পিন সব ঠিক আছে নাকি। সব কিছু ঠিক থাকার পর আমরা তাকে টাকাগুলো বুঝিয়ে দিয়ে আমরা ওখান থেকে উঠে আমরা সরাসরি চলে যাব পেনা বানানোর উদ্দেশ্যে। যেহেতু আমরা খানপাড়া একতা সংঘ থেকে ঈদ আনন্দ অনুষ্ঠান করছি, সেই হিসেবে আমাদের একটা পেনা লাগে, সেজন্য আমরা পেনা বানানোর উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে এসে দেখি মেশিনের ভিতরে আমাদের পেনাটা দেওয়া হয়েছে। তো আমরা দেখলাম এটা হলো আপনাদের সিজন 2 এর জার্সি পরিত ছবি। সেই ছবি দিয়ে আমরা এখন পেনাটা তৈরি করব। তো পেনার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সরাসরি চলে যাব পুরস্কার কেনার উদ্দেশ্যে। তো আমাদের পেনার কাজ প্রায় শেষ মোটামুটি। কাকা বাইক চালাইতেছে আর আমি পিছনে বসে ক্যামেরা ধরে বসে আছি। সো আমরা চলে যাব পুরস্কার কেনার উদ্দেশ্যে। ফাইনালি আমরা এসে পড়েছি যে দোকান থেকে মূলত আমরা পুরস্কারগুলো কিনবো। যেহেতু আমাদের অনেকগুলো খেলা, সেই জন্য আমাদের অনেক পুরস্কার কিনতে হবে। সেজন্য এই দোকানে আমরা মূলত সব ধরনের পুরস্কার পাবো। দোকানটা মোটামুটি বড় সড়ো আছে, সেজন্য দেখে এমন একটা দোকান আসছি যেহেতু এক দোকান থেকে সবকিছু আমরা নিতে পারি। সেজন্য কাকা পুরস্কার দেখতেছে আর আমি সাইডে দাঁড়িয়ে ভিডিও করছি। টোটাল আমাদের কার্টুন হতে পারে 2 থেকে 3টা। সো কাকা দেখতেছে এটা হলো আপনাদের লটারির 31তম, 32তম, 33তম পুরস্কার। আমরা 400 লটারি ছেড়েছি, এর মধ্যে 50টা পুরস্কার পাবে। কাকার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো লটারি 2য় পুরস্কার, আর এটা হলো প্রথম পুরস্কার। এটা 2য় পুরস্কার যে পাবে সে হলো লাকি কপাল। তারপর আমাদের প্লেটগুলো গোনা হচ্ছে যে প্লেটগুলো ঠিকঠাক আছে নাকি কম বেশি হয়ে গেছে, সেজন্য আমরা প্লেটগুলো গুনছি। প্লেটগুলো গোনা শেষ করে আমরা একটা কার্টুনে মুড়িয়ে নিলাম, মুড়িয়ে নিয়ে একটা রিক্সাতে উঠিয়ে নিলাম। তারপর আমাদের আরও কার্টুন আছে 2-3টা, আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওতে। এটা হলো আমাদের 2 নাম্বার কার্টুন, সুন্দরভাবে কস্টিপ করে রয়েছে যেহেতু ভিতর থেকে কিছু না পড়ে যা। এক এক করে আমরা সবগুলা কার্টুন রিক্সায় উঠিয়ে ফেলবো। টোটাল কার্টুন হয়েছে আমাদের 4টা। তারপর আমাদের রিক্সা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখি ছোট ভাই লটারি টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি দেখে নাম্বার দেখে 4টা টিকিট কাটলাম। খেলার আগের রাতে সবাই একসঙ্গে বসে দেখলাম যে কোনটা প্রথম, কোনটা দ্বিতীয় আর কোনটা তৃতীয়। পুরস্কারের গায়ে আমরা স্টিকারগুলো ভালোভাবে লাগাচ্ছি আর অনেক দুষ্টুমি করলাম, কথা বললাম সবাই একসঙ্গে। আমরা অনেকগুলো পুরস্কার কিনেছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এরই মাঝে। সো এটা হলো আমাদের একটা কার্টুন। সো কার্টুনগুলো ছোট ভাই বক্সে পড়ছে, আরেক কার্টুন থেকে বের করছে। বের করে আমরা এগুলাতে লেবেল লাগাবো, কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়। আমরা খেলার প্রথমে কবুতর ছেড়ে শুরু করলাম। তারপর আমাদের হবে জাতীয় সঙ্গীত। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আবির বনে প্রাণে পাগল করে মরিহার। হায় রে ও মা ফাগুনে তোর আবির বনে প্রাণে পাগল করে, ও মা প্রাণে তোর ভরা পেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছাইছ বটে মূলে নদী কূলে কূলে। জাতীয় সঙ্গীত শেষ করে আমরা সরাসরি চলে যাব ছোট পোলাপানদের বল জমা করা খেলাতে। সো দেখেন কিভাবে ছোট ছেলে মেয়েরা বল জমা করছে। এখান থেকে যে কোনো 3জন পুরস্কার পাবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তারপরের খেলা হলো আমাদের পানিতে বেলুন ফুটানো মাঝারি বালকদের।
এখন খেলা হবে মাঝারি বালিকাদের মার্বেল চামিচ বা ভারসাম্য রক্ষা করা। প্রথম হয়েছেন তাকিয়া। এখন খেলা চলছে পুকুর পাড়, দেখি কে প্রথম আর কে দ্বিতীয় আর কে তৃতীয়। পুকুর পাড় খেলা অনেকটি মজাদার খেলা, অনেক পুরানো খেলা, যে খেলা আমরা দেখে অনেক ভালো লাগে আমাদের। পার্সোনালি পুকুর পাড় খেলাটা আমার কাছে ভালো লাগে, তো আপনাদের কাছে কেমন লাগে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, ঠিক আছে। পুকুর পাড় খেলা শেষ হলে কিন্তু সরাসরি চলে যাব আমরা বিস্কিট খেলাতে, মাঝারি বালকদের বিস্কিট খেলা, যে খেলাটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না। এটা আমি নিজে সেলফি দিয়ে আপনাদেরকে পুরো মাঠের ভিউটা দেখাচ্ছি। এখানে বিস্কিট খেলার সরঞ্জাম তৈরি করা হচ্ছে, যেখানে দড়িতে বিস্কিট বাঁধা হচ্ছে, সবাই মিলে একসঙ্গে কাজ করা হচ্ছে, বিস্কিট দড়িতে বাঁধা হচ্ছে, তারপর ছোট ছেলেদের বিস্কিট খেলা হবে আর কি। ঈদানন্দ অনুষ্ঠানটা হলো সিজন 3, এর আগে সিজন 2, সিজন 1 চলে গেছে, যারা দেখেননি কষ্ট করে দেখে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক জনগণ বসে আছে, তারা কিন্তু খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে এসে বসে আছে। যেখানে এখনই কিন্তু শুরু হবে আমাদের বিস্কিট খেলা। ইতিমধ্যে আমাদের বিস্কিট খেলা শুরু হয়ে গেছে, তো দেখা যাক কে প্রথম আর কে দ্বিতীয় আর কে তৃতীয়। সবাই কিন্তু লাফাচ্ছে ব্যাঙের মতো যে কার আগে কে মুখে বিস্কিটটা নিতে পারে। বিস্কিট খেলা কিন্তু অনেক কষ্টদায়ক খেলা, ছোটবেলায় আমিও অংশগ্রহণ করেছি কিন্তু কোনোটাই পুরস্কার পাইনি। সো এটা আবারও আমি আপনাদেরকে এখন দেখাবো পুরো মাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে। আপনারা আমাদের সাথেই থাকেন। আপনি কি দেখতে পাচ্ছেন আমার পিছনে কি হচ্ছে? আমার পিছনে কলা গাছে তেল দেওয়া হচ্ছে, এর মানে বুঝতে পারছেন। এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত কলা গাছ খেলা, ঠিক আছে। কলা গাছ খেলাতে আমি অংশগ্রহণ করব, তো আপনারা বলতে কি পারবেন আমি পুরস্কার পেয়েছি কি পাইনি। আমরা কিন্তু কলা গাছে খাঁটি সরিষার তেল ½ কেজি মেখেছি, তো দেখুন কে উঠতে পারে। আবার প্রথমে ছোট ভাইকে দিয়ে দেখলাম, ছোট ভাই উঠতে পারে না, তারপর আরেকটা ছোট ভাই আসলো, সেও উঠতে পারেনি। অনেক কষ্টদায়ক কলা গাছে ওঠা। তারপর চলে আসবে আমাদের ছোট ভাই, কিন্তু সেও পারেনি, অনেক চেষ্টা করার পরও পারেনি, ব্যাঙের মতো লাফাইছে কিন্তু পারেনি গাছে উঠতে। অবশেষে সে মাছরাঙ্গার মতো ঠুট দিয়ে চিড়ে চিড়ে গাছে উঠতে চেষ্টা করছে, কিন্তু তবুও সে পারেনি, তবুও সে হার মেনে গেছে। তারপরে আসছে আমার কাকা। কাকা অনেকক্ষণ চেষ্টা করার পরেও কাকা পারেনি। কাকাও কিন্তু এরকম বিলাইয়ের মতো উপর দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারেনি, কাকাও ব্যর্থ। কাকা চলে যাওয়ার পর আমি আসবো ভাগের মতো লাফ দিলাম, কিন্তু পারিনি। আমি কলা গাছের সম্পূর্ণ খোল চিড়ে ফেলছি, কিন্তু তবুও উপর দিকে উঠতে পারি না। তারপর আসলো আমার বন্ধু, এসে কলা গাছ ফাটিয়ে উপর দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু অবশেষে উঠতে পারছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে। আপনি দেখতে থাকেন ও কিভাবে উঠে। ও কিন্তু পুরাপুরি কলা গাছের উপরে উঠে গেছে। উপরে উঠে গিয়ে হাতে পতাকাটা নিয়ে সবাইকে স্বাগতম জানাবে। ওই দেখেন আপনি কিভাবে হাত। এখন শুরু হয়ে গেল মাঝারি মেয়েদের দড়ি লাফ খেলা। এই খেলাটা অনেক পুরানো খেলা, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, তো আমরা এখন খেলা পরিচালনা করছি। এটা হলো মেয়েদের দড়ি লাফ খেলা। আমি দেখতে পাচ্ছি এই খেলাতে অনেকজন অংশগ্রহণ করেছে, কিন্তু পুরস্কার পাবে মাত্র 3 জন। সো দেখা যাক কে প্রথম হয় আর কে দ্বিতীয় হয় আর কে তৃতীয় হয়। আপনারা দেখতেই থাকেন এই খেলাটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। সো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন প্লিজ। দড়ি লাফ খেলা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সেই ঐতিহ্যবাহী হাড়িভাঙা খেলাটা শুরু হয়ে যাবে। সো আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন আমাদের ভিডিওগুলি। ইতিমধ্যে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে সেই ঐতিহ্যবাহী হাড়িভাঙা খেলা, কিন্তু এই খেলাতে অংশগ্রহণ করতে পারবেন অবিবাহিত। বিবাহিত কোনো লোক এই খেলাতে অংশগ্রহণ করতে পারবেন না। আমার মনে হয় কেউ হাড়ির কাছেও যেতে পারবে না। তো আপনাদের কি মনে হয় আপনারা কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন। ও হাড়ি কোথায় আর বাড়ি দেই কোথায়। আমাদের হাড়িভাঙা খেলা শেষ হওয়ার পরে কিন্তু শুরু হয়ে যাবে চাচা আপন পান বাচ্চা। এই খেলাতে অংশগ্রহণ করতে পারবেন বিবাহিত পুরুষ। অবিবাহিত কোনো পুরুষ এই খেলাতে অংশগ্রহণ করতে পারবেন না। একজনের হাতে বেলুন থাকবে আর একজনের হাতের বেলুন ফুটাতে হবে নিজের বেলুন সেফ রেখে। যেই লাস্ট পর্যন্ত টিকে থাকবে সেই হবে প্রথম। এই খেলাটা অনেক মজাদায়ক খেলা। এই খেলাতে আমি নিজেও অংশগ্রহণ করেছি, কিন্তু কোনো পুরস্কার পাইনি। লাস্ট পর্যন্ত টিকে থাকছে আমার কাকা আর দাদা ভাই। শেষ পর্যন্ত খেলাটা আপনারা উপভোগ করেন, আমিও শেষ পর্যন্ত দেখে। শেষ পর্যন্ত রয়েছে 3 জন, এর মধ্যে হারুন কাকা, সুমন কাকা আর দাদা ভাই 3 জন খেলা খেলছে। খেলাটা অনেক আরামদায়ক খেলা। এর মধ্যে সুমন কাকা শেষ, এখন রয়েছে হারুন কাকা আর দাদা ভাই। এই খেলাটার নামই হলো চাচা আপন পান বাছা, নিজের পান বাঁচলে বাপের নাম। এরপর শুরু হবে ছোট ছেলে মেয়েদের অঙ্ক দৌড়। খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে সেই অঙ্ক দৌড়, শুরু হয়ে গেছে এখনই আমাদের অঙ্ক দৌড় খেলাটি। অনেক ছেলে মেয়ে অংশগ্রহণ করছে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে কে হবে প্রথম, কে হবে দ্বিতীয় আর কে হবে তৃতীয়। Bobby Verma.
সারাদিন আমরা খেলা দেখতে দেখতে আর খেলতে খেলতে বোরিং ফিল করছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম। সেজন্য আমরা একটু দোকানে আসছিলাম একটু চা খেতে। সব বন্ধু বান্ধব একসঙ্গে আমরা আসছিলাম একটু চা খেতে। আমরা সবাই একসঙ্গে অনেক দুষ্টামি করলাম, শয়তানি করলাম। তারপর আমরা সরাসরি চলে যাব খেলা দেখতে। আমরা এসে দেখি সেই ঐতিহাসিক চেয়ার খেলা চলিতেছে মুরব্বীদের। তারপর সেই সবাই বসে দেখলাম চেয়ার খেলাতে কিন্তু অনেকজন অংশগ্রহণ করেছে। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, দেখেন অনেক লোক কিন্তু চেয়ার খেলাতে অংশগ্রহণ করেছে। দেখেন মুরব্বীদের চেয়ার খেলা মোটামুটি ভালোই লাগে দেখতে, আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে মুরব্বীদের চেয়ার খেলা দেখতে। চেয়ার খেলা শেষ করে আমাদের হবে সেই ঐতিহাসিক 4 দলীয় রশি টান খেলা, যেখানে আমি নিজে অংশগ্রহণ করেছি। আমাদের এলাকায় মানুষ বেশি, সেজন্য আমরা 4 দলীয় রশি টান করেছি। প্রথম 2 দলের সাথে খেলা হবে, যে দল বাদ পড়বে সেই দল বাদ। পরবর্তীতে আবার 2 দলের খেলা হবে, যে 2 দল জিতবে সেই 2 দলের হবে ফাইনাল খেলা। সেখানে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু আমি কোনো পুরস্কার পাইনি, আমি প্রথম রাউন্ডেই বাদ পড়ে গেছিলাম। রশি টান খেলার জন্য অনেক শক্তির প্রয়োজন, যে পরিমাণ শক্তি আমার শরীরে নেই, সেজন্য আমি খেলায় অংশগ্রহণ করতে চাইনি। তারপর আমাকে জোর করে নিয়েছে। তারপর হবে আমাদের দলীয় টিকিট খেলা। টিকিট খেলার জন্য আমরা মাঠে যাচ্ছি, ব্যাট বল আর স্ট্যান্ড নিয়ে আমরা সবাই একসঙ্গে যাচ্ছি মাঠে। খেলাটা আমাদের মাঠটা একটু দূরে পড়ে গেছে, সেজন্য আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে 2-3 মিনিটের রাস্তা হেঁটে। যেহেতু আমরা ঈদ আনন্দ অনুষ্ঠানটা করে থাকি, বছরে কারোর সাথে কারো দেখা না হলেও আমরা শিওর থাকি যে রোজার ঈদও সবার সঙ্গে সবার দেখা হবে। এটা হলো আমাদের টিকিট টিম। আমাদের টিকিট খেলাটা হলো 3 ম্যাচের সিরিজ, যে কোনো দলের 2 ম্যাচ জিততে হবে, যেভাবে হোক 2 ম্যাচ জিততেই হবে, কষ্ট হোক। তারপর আমরা সরাসরি চলে যাবো আমরা টিকিটের মাঠ। এটা হলো আমাদের ব্যাট আর স্টেম আর বল। আমরা পুরো মাঠটা প্রথমে ভিডিও করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠটা আমরা দেখালাম। এই 2 দলের ক্যাপ্টেন টস করে ফেলেছে, আমাদের পড়ছে ব্যাটিং আছে ফারুক কাকা। প্রথম বললেই গোল্ড, ওরা অনেক এনজয় করলো, আমাদের একটা প্লেয়ার আউট হয়ে গেল। তারপর নাম্বার আমাদের দ্বিতীয় ব্যাটসম্যান, ও দেখি কিছু করতে পারে নাকি। প্রথম বল স্টক, তারপর দ্বিতীয় বল দেখি কি করে। তৃতীয় বল ব্যাটে লাগাতে পারিনি। তারপর তৃতীয় বল দেখি কি করে। তৃতীয় বলে গোল্ড, ও তৃতীয় বলে গোল্ড হয়ে গেছে। তো ওদের আনন্দের সময় চলে এসেছে, আর আমাদের কষ্টের সময়। এটা আমি নিজে ব্যাটিং করতেছি। মূলত আমাদের ক্রিকেট খেলা হচ্ছে সার্কেলে, 6 মারলে আউট। তো ওরা 2 ম্যাচ জিতে গেছে, আমরা 1 ম্যাচও জিততে পারিনি ওরা আমাদের। এখন আমি আপনাদেরকে পুরা মাঠের ভিউটা দেখাবো, পুরা মাঠটা কিরকম দেখতে, আমরা কোন মাঠে টিকিট খেলি। এই মাঠটা আপনাদেরকে দেখালাম, আপনারা দেখেন। আমরা একটা ঈদ খোলার মাঠে টিকিট খেলি। ফাইনালি অবশেষে ওরা জিতে গেল আর আমরা হেরে গেলাম। ওরা দিল বিজয়ের মিছিল, আর আমরা দুঃখ ভরা মন নিয়ে মাঠ থেকে উঠে আসলাম। দেখেন কিভাবে ওরা বিজয়ের মিছিল দিয়ে ওরা জিতে গেছে আর আমরা হেরে গেলাম। আমরা দুঃখ ভরা মন নিয়ে চলে আসলাম বাসায়। রাতে আমাদের লটারি দেওয়া হবে আর ডিনারের ব্যবস্থা করা আছে, ঠিক আছে? সবাই বসবে, আর এখন হবে যেমন খুশি তেমন সাজ। এই রেকর্ড নাই, আমরা এরকম বাংলা জোড়া লাগা দোনো যাও টাকা কম দিলে দিও, বাঙ্গালে না বেশি দিলে আমি টাকার মাধ্যমে 5 টাকা কাজ করেন। জামাই বউ বুঝতে না উঠে গার্জিয়ানের মাধ্যমে সমানে সাহায্যটা খাইছিলাম, আমি তো দাঁত পেলাম না। বাচ্চা কাচ্চা আছে আরেকটা মানে আসে না
যায় আপনাকে এই চ্যালেঞ্জ আসলাম আমি ক্লাসে আরেকখান বলে এসেছেন তার নাম কি লতিফ খান আমার নাম কি বাড়ি কোন জেলা অনেকটা লাস্ট প্রশ্ন আপনার বইয়ের নামটা বলে দেন একটা সকাল শুধু তারিখ পরিবর্তন করে না, পরিবর্তন করে আমার জীবনকেও। কারণ প্রতিটি সকালে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার। প্রত্যেকটি সকালে আমি যুদ্ধ ঘোষণা করি কষ্টের বিরুদ্ধে, ব্যস্ততার বিরুদ্ধে। আমি জানি তারা এত সহজে হার মানবে না, হার মানাবো। কারণ আমি জানি আজ আমি যেটা করব তার ফল আমি আগামীকাল পাবো। প্রত্যেকটি সকালে আমি ভাবি যদি আজ আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি করতাম, কিভাবে আমি উপভোগ করতাম জীবনের শেষ দিনটি। আর তাই আমি সেই কাজই করতে থাকি যেই কাজের জন্য মৃত্যুর পরও সারা পৃথিবী আমাকে মনে রাখবে। কিন্তু সেই মুহূর্তে আমাকে ভয় দেখাতে থাকে কষ্ট, ব্যর্থতা আর এই সমাজ। কিন্তু না, এত তাড়াতাড়ি হেরে গেলে হবে না। আমি লড়াই করব, আমি লড়তে থাকবো যতক্ষণ না শীর্ষবিন্দু পর্যন্ত পৌঁছতে পারি। আর আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত হার স্বীকার করব না। আমি জানি ব্যর্থতা আমাকে প্রতিটি পদে পদে হার মানানোর চেষ্টা করবে, কিন্তু আমি কিছু করছি না। সে যদি পদ্মা কুকরা হয় আমিও শালা কালকে উঠি। আর আমি আর 5 জনের মতো নই যে এত সহজে হার মানব। যদি ইট মারে তবে পাটকেল তোমার বই। কারণ সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। আর সব কিছু ভুলে আমি লড়তে থাকি ব্যর্থতার বিরুদ্ধে। কেন আমাকে হার মানানো এত সহজ না? কারণ আমার নিজের প্রতি বিশ্বাস আছে, মনে জোর আছে, কষ্ট করার ক্ষমতা আছে। হ্যাঁ, আমি জানি এই যুদ্ধে হয়তো আমি হেরে যেতে পারি, কিন্তু কাপুরুষের মতো যুদ্ধ না করে হাত তুলে দাঁড়িয়ে থাকবো না। মরতেই যদি হয় বীরের মতো মরবো। হ্যাঁ, জানি এই যুদ্ধে আমি হেরে যাব, কিন্তু কিছু শিখতে তো পারবো। নিজেকে বলতে তো পারবো যে না, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়েছিলাম। কিন্তু এগুলো শুধু আমার দুর্বলতার মুহূর্তে মনে পড়ে। আমি জানি এই ভাবনাকে বাস্তবে হতে দিবে না। তাই যাই হোক না কেন পরিশ্রম আমি করতেই থাকবো। তাই বলে গাদার মতো নয়, পরিশ্রম আর সাথে থাকবে আমার বুদ্ধি। সব কিছুই সম্ভব যদি আমি চাইলে। সবকিছু আর সাথে থাকবে আমার বুদ্ধি। সব কিছু সম্ভব, আমি চাইলে সব কিছু করতে পারি, বিকজ আই এম এ সুপার হিউম্যান। যেমন খুশি তেমন সাজে আমার বড় ভাই একজন পাগল সেজেছে। ওকে কি সত্যি সত্যি পাগল লাগছে না কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখেন ও অ্যাক্টিংটা কেমন করে বা অভিনয়টা কেমন করে। ওর অভিনয়টা দেখে আমাদেরকে কিন্তু কমেন্ট করবেন যে ওর অভিনয়টা কীরকম হয়েছে, রিয়েল পাগলের মতো হয়েছে না নাকি ফেক হয়েছে। ঠিক আছে, সব খেলাধুলা শেষ করে অবশেষে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এগুলো হলো আমাদের পুরস্কার। প্রথম পুরস্কার হলো জগ, আর দ্বিতীয় পুরস্কার হলো প্লেট, আর তৃতীয় পুরস্কার হলো গ্লাস। সো আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হলো লটারির পুরস্কার। এখানেই লটারি ড্র হবে। এরই মধ্যে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। প্রথম হলো ছোট ছেলেদের বল জমা করা, দ্বিতীয় হলো ছোট ছেলেদের পানিতে বেলুন ফুটানো, তৃতীয় হলো মাঝারি মেয়েদের ভারসাম্য রক্ষা করা। আর অনেকে পুরস্কার পেয়েছে, সবার ভিডিও করা তো আর সম্ভব না আমার একা দ্বারা, সেজন্য সবার ভিডিও করলাম না। এটা হলো দ্বিতীয় পুরস্কার, আর এটা হলো তৃতীয় পুরস্কার কলা গাছ। যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা লাইক করেন, কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করবেন। এখন আসবে আমার বন্ধু পুরস্কার নিতে। বন্ধু কলা গাছে উঠে প্রথম হয়েছে, সেজন্য একটা জগ পেয়ে গেল বন্ধু। কিন্তু আরো অনেকে পুরস্কার পেয়েছে, সবার ভিডিও করা তো আর সম্ভব না আমার একা দ্বারা, সেজন্য সবার ভিডিও করলাম না। এটা হলো দ্বিতীয় পুরস্কার, আর এটা হলো তৃতীয় পুরস্কার কলা গাছের। এরপর পুরস্কার দিবে টিকেট খেলাদের হারা দলের পুরস্কার। আপনাদের দোয়াতে যেন প্রত্যেক বছর আমরা আমাদের এলাকায় ঈদ আনন্দ অনুষ্ঠানটা করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর মাঝে আমি বিদায় নিচ্ছি মেয়েদের অপু। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন একটি ডান্স হবে।